আমার ভাইরা বন্ধুরা, আমার আপনার নবীর মর্যাদা কত। নবীজিকে যারা সরাসরি দেখলো, ঈমান আনলো, আর এই ঈমানের অবস্থায় পৃথিবীতে বিদায় হইলে এই লোকটার বিনা হিসাবে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাবে। সাহাবায়ে কেরাম নবীর আশিক ছিল। আমার ভাইরা বন্ধুরা, আমার আপনার নবীর আশিক সাহাবা আজমাইন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসতেন, নবীজি যুদ্ধের ময়দানে যাবেন, নবীজি দুইজন সাহাবীকে বললেন, এলান করে দাও, তাবুকের যুদ্ধের ময়দানে কে কে যাবে তুমি এলান করে দাও। সাহাবী দুইজন বের হইয়া এলাকার ভিতরে ঘুরে ঘুরে বলতে আছে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। আল্লাহর নবীর সাহাবীরা এলান করতে আছে। নবীজির একজন সাহাবী বাজারে ছিলেন, বাজার থেকে বাজার সদাই করে বাড়িতে নিয়ে আসবি। যখনই শুনছে নবী ডাক দিছে জিহাদের ময়দানে যাওয়ার জন্য, বাজার সদাই সহ আল্লাহর নবীর কাছে গিয়ে হাজির হইলেন। গিয়ে দেখলেন নবীজির নাম লিখতেছে, নিজের হাতে নাম লিখতেছে, আগামীকাল যুদ্ধের ময়দানে ইসলামের পক্ষে বেঈমানদের সাথে লড়াই হবে, তোমরা কারা গো ওই যুদ্ধের ময়দানে যাবা, নামটা লিপিবদ্ধ করে যাও। সাহাবী বাজারের ব্যাগ সাথে লইয়া আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনের সামনে হাজির হইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো আমার নামটা লেখেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জিজ্ঞাসা করলেন, সাহাবী রে, তোমার হাতে দি বাজারের ব্যাগ দেখা যায়। সাহাবী ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, বাজার করেছিলাম বাড়িতে নিয়ে যাব, কিন্তু এলান করতে আসে আপনার সাহাবীরা, হাইয়া আলাল জিহাদ, জিহাদের ময়দানের আহ্বান করতে আসে। নবী গো, আপনি নাকি এলান করতে বলে দিয়েছেন। নবীজি, বাজার আর বাড়িতে নেওয়ার জন্য চিন্তা করলাম না, আমি আপনাকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, ইসলাম ধর্মকে আমি ভালোবাসি। ওগো নবীজি, ওই জিহাদের ময়দানে যারা যাবে তাদের নামের তালিকা আপনি লিপিবদ্ধ করতেছেন, লিখতেছেন। আমি আগে আগে আসছি, দেখি আমার নামটা, আমার আগে যেন আমার নামটা লেখা হইয়া যায়, আমার নামটা আগে লিপিবদ্ধ করার জন্য, লেখানোর জন্য চলে আসছি। নবীজি, আপনি আমার নাম লিখে আনেন না। আল্লাহর নবী সাহাবীর দিকে তাকায়া রইলেন। আল্লাহ নবীকে সাহাবী ডাক দিয়ে বললেন, কি গো নবীজি, আপনি আমার দিকে এমন করে কেন তাকিয়ে আছেন? নবীজি বলেন, সাহাবী রে, ইসলাম ধর্মকে তুমি এত ভালোবাসো, আমি নবীরে তুমি এত ভালোবাসো, আমি নবীকে, সাহাবী তুই আমার এত ভালোবাসোস, বাজার সদাই বাড়িতে নেওয়ার জন্য চিন্তা করলি না, আমি নবীর কাছে হাজির হইয়া গেলি। সাহাবীরে, আমি দেখি আমার জন্য তোরে তো ভালোবাসা। নবীজি দুই হাত উঁচু করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছে, আল্লাহ, কি গো আল্লাহ, আমার এই সাহাবী আমাকে এত ভালোবাসে, আল্লাহ আপনাকে এত ভালোবাসে। আল্লাহ রব্বুল আলামিন, আপনি আমার সাহাবীরে ভালোবাসেননি, আমি তো ভালোবাসি। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, আপনি যাকে ভালোবাসেন আমি আল্লাহ তাকে ভালোবাসি। হাবিব
জবাব দিবে, আপনার কথা যারা গ্রহণ করবে তাদের জন্য সুসংবাদ। আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে জানায়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা তুযিরু মানিত্তাবা'আয যিকরা ওয়া খাশিয়ার রাহমান বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাহ ওয়া আজরিন কারীম। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, পর্দার ভিতরে মা বোনেরা আমার, ভালো করে লক্ষ্য করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হাবিব, আপনার কথা যারা মানে, আপনার কথা যারা গ্রহণ করে, নবী গো, আর আমি আল্লাহকে না দেখার পরেও আমি আল্লাহ রব্বুল আলামিনকে যারা ভয় করে তাদের জন্য সুসংবাদ দিয়ে দেন। ফাবাশশিরহু বিমাগফিরাহ, এক নম্বরে আমি আল্লাহ তার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিব। জীবনে যত গুনাহ আমি আল্লাহর কাছে করেছে, আমি আল্লাহ তাআলা, আমি যখন দেখব আপনারে ভালোবাসে, আমাকে ডরায়, আমি আল্লাহকে ভয় করে, আমার বান্দা আমার কাছে কান্দে, আমি আল্লাহ তাআলা এক নম্বরে তার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিব। দুই নম্বরে ওয়া আজরিন কারীম। নবী গো, আমি আল্লাহ আমার এই বান্দাটারে, আপনার উম্মতকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানজনক পুরস্কার দিব। সুবহানাল্লাহ। কোন সম্মানজনক পুরস্কার কি দিব আল্লাহ? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, হাবিব হে আমার, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ পুরস্কার দিব। পুরস্কার এক নম্বর পুরস্কার হলো আমার এই বান্দাটারে নেক কাজ করার সুযোগ সুবিধা আমি করে দিব। নেক আমল করাটা এটা আপনার গায়ের জোরে হবে না, টাকার জোরে হবে না, গোষ্ঠীর জোরে নেক আমল হয় না। অনেক মানুষ দেখবেন ঘরে চাউল নাই, ভাত নাই, সারাদিন দিন মজুরি দিয়া চলে, এরপর আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, জিকিরের মাহফিলে গিয়ে হাজির হইয়া যায়। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আর কত কোটিপতি আছে, নামাজও পড়ে না, জিকিরও করে না, ব্যবসা বাণিজ্য করতে করতে তার দিন পার হয়, রাত পার হয়, আমার মাওলার কথা তার স্মরণ করার সময় পায় না। মাওলা যারে সুযোগ দেয় সেই লোকটা আমার মাওলাকে স্মরণ করার জন্য সুযোগ পায়। এই সুযোগ আল্লাহ তাআলা দিয়া দেয়। সম্মানজনক পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব, 2 নম্বরে সম্মানজনক পুরস্কার, আমার বান্দা পৃথিবীর জমিন থেকে যখন বিদায় হয়ে আসবে, ওই সময় আমি মহান আল্লাহ তাআলা আমার বান্দাটারে ঈমানের সাথে মরণের ব্যবস্থা করব। ঈমানের সাথে যার মরণ হবে এই লোকটা জান্নাতের মেহমান হবে। আলহামদুলিল্লাহ বলেন সবাই। বাইশব আমার বন্ধুরা আমার, শুধু তাই না, ফেরেশতা মালাকুল মউত আজরাইল 500 ফেরেশতা লইয়া আল্লাহ রাব্বুল আলামিনের নেককার ইমানদার বান্দার জান কবজ করার জন্য যখন আসবে, রূহু যখন নিতে আসবে, ফেরেশতারা জান্নাতের পোশাক পরিধান করে সামনে দাঁড়াবে। লোকটা ডাক দিয়ে বলবে, আল্লাহ পাকের বান্দা ডাক দিয়ে বলবে, কে তোমরা কারা? দুনিয়ার কত মানুষ দেখেছি, কিন্তু তোমাদের চেহারার সঙ্গে মিলে না। এত সুন্দর চেহারা জিন্দেগিতে কোনোদিন দেখি নাই।
মালাকুল মউত আজরাইল ফেরেশতা বলবে, আমি মালাকুল মউত আজরাইল। নেককার ইমানদার আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ওই বান্দাটা এই কথা বলার পরে মালাকুল মউত আজরাইল ফেরেশতা বলবে, নবীর সুন্নতের উপরে জীবন চালাইছো, আমার আল্লাহকে ভয় পায়া তুমি চোখের পানি ছাইরা কাঁদছো, আজকে পৃথিবীর জমিন থেকে বিদায় হইবা, আমি আজরাইল আল্লাহর অলির বেশ ধরে আসছি। তখন লোকটা ডাক দিয়ে বলবে, মালাকুল মউত আজরাইল, শুনেছি তুমি নাকি ভয়ঙ্কর চেহারা নিয়ে আসো। কিরে মালাকুল মউত আজরাইল, তোমার চেহারা তো সুন্দর। আজরাইল ফেরেশতা বলবে, নবী তোমার ভালোবাসে, তুমি নবীরে ভালোবাসো, আল্লাহ তোমার ভালোবাসে, আল্লাহরও তুমি ভালোবাসো, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই সুন্দর চেহারা নিয়ে তোমার সামনে হাজির হওয়ার জন্য বলেছে। ও ইমানদার মুমিন আল্লাহর বান্দা, তুমি প্রথম নম্বরে আমরা ফেরেশতারা তোমারে সালাম দিলাম, সালাম গ্রহণ করো। সুবহানাল্লাহ। কোন ইমানদার মুমিন বান্দাটা ডাক দিয়ে বলবে, ফেরেশতা তোমরা আমারে সালাম দিছো। অমনি আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আমার বান্দা ফেরেশতারা তোমাদের সালাম পায়া আশ্চর্য হয়ে গেছে গা, এবার আমার বান্দারে বলো আমি আল্লাহ আমার বান্দারে সালাম দিয়েছি। আল্লাহ সালাম দিবেন। আল্লাহ কোরআনে বলেন, সালামু কাওলাম মির রাব্বির রাহিম। সালামু কাওলাম মির রাব্বির রাহিম। আল্লাহ বলে, বান্দা আমারে না দেখা তুই আমার জন্য বান্দা তুই জিহাদের ময়দানে গিয়েছিস, আমার জন্য কোরআন তেলাওয়াত করেছিস, আমার জন্য নামাজ পড়েছিস, আমার জন্য জিকির করেছিস, আমার জন্য রে বান্দা তুই ওয়াজ মাহফিলে গিয়েছিলি, বান্দা আমার জন্য বান্দা তুই দান খয়রাত করেছিলি, তাফসীর মাহফিল ইসলামী মহা সম্মেলনের আয়োজন করেছিলি, বান্দা জিন্দেগিতে কোনোদিন তুই আমার দেখস নাই, না দেখাও বান্দা তুই আমার জন্য এত কিছু করলি, এরে বান্দা আমি আল্লাহ তোরে সালাম দিলাম, সালাম গ্রহণ করো। বান্দার কানের গোড়াতে ফেরেশতারা বলবে, হে আল্লাহর মুমিন বান্দা বান্দি, মহান আল্লাহ তোমাকে সালাম দিছি। বান্দা বান্দি আশ্চর্য হয়ে বলবে, আমার মওলা আমার আল্লাহ তাআলা আমারে সালাম দিল। খুশিতে লোকটা আনন্দে আত্মহারা। অমনি লোকটা ফেরেশতাদের সাথে কথা বলতে থাকবে। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, এখন তোমার রূহ কবজ হবে। এই ভাই 3 নম্বর পুরস্কার, ছোট্ট মাসুম বাচ্চা মায়ের স্তনের দুধ পান করতে করতে যেমন করে ঘুমায়া যায়, ইমানদার মুমিন নবীর আশেক যারা হবে, আল্লাহর আশেক যারা হবে, মাসুম বাচ্চা মায়ের স্তনের দুধ পান করতে করতে যেভাবে ঘুমায়া যায়, ঠিক তেমনি ভাবে ওই মুমিন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ঘুম পাড়াইয়া দিবে। মরণের কষ্টের কথা তার খবরই থাকবে না। মাসুম বাচ্চা মায়ের স্তনের দুধ পান করতে করতে যেইভাবে ঘুমায়া যা, ওই মুমিন নবীর আশিক আল্লাহর আশিক ইমানদার মুমিন বান্দাটা এইভাবেই ঘুমায়া যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, তারপরে বলতেছিলাম নবীজি নামের তালিকা লিখতেছে আর সাহাবেরে গিয়া নাম লেখাইতেছে, জিহাদের ময়দানে যাবে, ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য, নবীর জন্য। যদি আমাকে আপনাকে ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, বেদিনের সাথে যদি কোনো কারণে লড়াই করতে হয়, তাহলে নবীর পক্ষে, আল্লাহর পক্ষে, কোরআনের পক্ষে কে কে যাইবেন? দুইটা হাত আল্লাহরে দেখা। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আমার ভাইয়েরা, নবীজির নামের তালিকা লিখতেছে। একজন মহিলা, তার কোলে একটা বাচ্চা, বাচ্চাটারে কোলে লইয়া লাইনে দাঁড়াইল। সবার শেষে মহিলা বাচ্চা লইয়া নবীর সামনে হাজির হওয়ার পরে নবী বললেন, মহিলা গো, তুমি ছোট্ট একটা বাচ্চা লইয়া তুমি কেন আমার সামনে আইলা? মহিলা ডাক দিয়ে বলে, নবীজি, শুনেছি আগামীকাল জিহাদের ময়দানে যুদ্ধ হবে। নবী গো, আমার ঘরে কোনো পুরুষ নাই। সাহাবীরা এলান করেছে আগামীকাল নবী ডাকছে জিহাদের ময়দানে যাওয়ার জন্য। ওগো নবীজি, আমার ঘরে আমার আর কোনো পুরুষ নাই। আমার স্বামী আগের যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আমার ঘরের মধ্যে এখন আমার এই ছোট্ট ছেলেটা ছাড়া আর কোনো লোক নাই। আমার এই মাসুম ছেলেটারে লইয়া আমি চলে আসছি নবীজি। আমার ছেলের নাম ওই জিহাদের ময়দানে মুজাহিদদের সাথে যেই নামের তালিকা হইতেছি, আমার ছেলের নামটাও ওই তালিকার মধ্যে লিখিয়া নেন। নবীজি ডাক দিয়ে বললেন, এই মহিলা, তোমার এই ছোট্ট ছেলে জিহাদ তো করতে পারবে না, সে তো একটা পাথরে ইডিল দিতে পারবে না, একটা ঢাল নিয়ে সামনে যাইতে পারবে না, তারে তুমি কেন জিহাদের ময়দান নেওয়ার জন্য আসছো? কেন জিহাদের ময়দানে দেওয়ার জন্য আসছো? এই কথা বলার পরে মহিলা দুইটা চোখের পানি রাখতে পারে না। মহিলা কান্দে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়ে বলে, নবী গো, আমি আমার স্বামীর চাইতে, আমি আমার ছেলের সন্তানের চাইতে, আমি আমার জীবনের চাইতে গো নবীজি, আমি আপনারে সবচেয়ে বেশি ভালোবাসি। ওগো নবীজি, আগামীকাল জিহাদের ময়দানে সবাই যাবে, কিন্তু আমার ঘর থেকে কেউ যাইতে পারবে না, যেহেতু আমার ঘরে কোনো পুরুষ নাই। ওগো নবীজি, এই জন্য আমার ছেলেটার নিয়ে আসছি, নামটা লেখেন। কি গো নবীজি, আমার ছেলে যে জিহাদের ময়দানে যুদ্ধ করতে পারবে না এটা আমি জানি, সে একটা পাথর বা ঢালও নিতে পারবে না এটাও আমি জানি, কিন্তু আমি কেন নিয়ে আসছি জানেননি নবীজি? জিহাদের ময়দানে বেঈমান কাফেরেরা টার্গেট করবে আপনাকে আঘাত করার জন্য। নবী গো, আপনাকে কতল করার জন্য, আপনাকে মারার জন্য বেঈমান কাফেররা তীর আর বল্লম যখন আপনার বরাবর মারবে, ওই সময় আমার এই বাচ্চাটারে আপনি ওই তীর বরাবর ধরে দিবেন। ওই তীর আর বল্লমের আঘাত যেন আমার নবীর গায়ে না লাগে। নবী গো, তীরের আঘাত আমার বাচ্চার গায়ে যেন লাগে, আমার নবীর গায়ে যেন তীরের আঘাত না লাগে। নবী গো, এই জন্য আমার বাচ্চাটা নিয়ে আসছি। আমার নবীর গায়ে যদি তীরের আঘাত লাগে আমি মহিলা সইতে পারবো না। এই ছিল নবীর আশেক। নবীর আশেক পুরুষ যেমন ছিল, নবীর আশেক এমন মহিলাও ছিল।
উহুদের ময়দানে আমার নবী শহীদ হয়ে গেছে, মুনাফিকেরা খবর পৌঁছাইয়া দিছে, সারা এলাকার মধ্যে জানাই দিছে, এই মুসলমানেরা নবী মুহাম্মদ নাই, শহীদ হয়ে গেছে। সাহাবীরা যার যে এখানে দাঁড়ানো দাঁড়ায় রয়েছে, হতভম্ব হয়ে দাঁড়ায় রয়েছে, কার জন্য রে বাইসা থাকমু? নবী বলে নাই, নবী যদি না থাকে এই চেহারা কারে দেখামু? সমস্ত সাহাবীরা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আরে আপনার আমার নবী শহীদ হয়ে গেছে। আরেকজন মহিলা দৌড় দিয়েছে, উহুদের ময়দানে মহিলা দৌড়ায়, আল্লাহু আকবার। লোকেরা ডাক দিয়ে বলে, মহিলা গো কোথায় যাও? মহিলা বলে সামনে যাই। অমনি লোকেরা ডাক দিয়ে বলে, মহিলা সামনে গিয়া কি করবা? তোমার আব্বা যে আসছিল জিহাদের ময়দানে, তোমার আব্বা শহীদ হয়ে গেছে, তোমার কাছে খবর আসেনি? মহিলা ডাক দিয়ে বলে, আমার আব্বা শহীদ হয়েছে শুনেছি, খবর পাইছি। মহিলা থামে না, আরো সামনে দৌড়ায়। অমনি কিছু লোকেরা ডাক দিয়ে বলে, মহিলা সামনে গিয়া কি করবা? তোমার ভাই যে আসছিল জিহাদের ময়দানে, তোমার ভাই শহীদ হয়ে গেছে। মহিলা ডাক দিয়ে বলে, আমার ভাই শহীদ হয়ে গেছে, খবর পাইছি। আল্লাহর নবীর আশেক মহিলা সামনে দৌড়ায়। লোকেরা ডাক দিয়ে বলে, মহিলা গো জিহাদের ময়দানে এইভাবে পাগল বেশি উড়ন্ত গেছে, এইভাবে দৌড়াইতেছো কেন? মহিলা থামে না। অমনি মহিলাকে লোকেরা ডাক দিয়ে বলে, মহিলা তোমার স্বামী যে আসছিল জিহাদের ময়দানে যুদ্ধ করার জন্য, তোমার স্বামী শহীদ হয়ে গেছে, সামনে গিয়া লাভ নাই। এমনি মহিলা ডাক দিয়ে বলে, শুনেছি আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমার আব্বা শহীদ হয়ে গেছে, আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমার ছেলে শহীদ হয়ে গেছে, খবর পাইছি। লোকেরা রে বলো বলো, আমার দিনের নবী কেমন আছে? আমার নবী কেমন আছে? নবীর খবর বলো। স্বামী শহীদ হইছে কিয়ামতের কঠিন ময়দানে। আমার জিন্দেগির কিছুই যদি কবুল না হয়, আমি আমার মাওলাকে বলবো, মাওলা আমি শহীদের স্ত্রী, আমার স্বামী ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহ আপনার জন্য, নবীর জন্য জিহাদের ময়দানে শাহাদত বরণ করেছিল। আমার ওই স্বামীর শাহাদত বরণের খাতিরে আমার মাফ করে দেন। আমার মাওলাকে আমি বলবো, আল্লাহ আমার আব্বা শহীদ হয়ে গিয়েছিল, আমার আব্বার এই শাহাদত বরণের খাতিরে আজকে আমারে আপনি মাফ করে দেন। আল্লাহর কাছে আমি বারবার করে বলতে থাকবো। এমন সময় আল্লাহর নবী, রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন পাহাড়ের উপর ওইটা হাত উঁচু করে ডাক দিয়ে বলে, সাহাবীরা রে আমি শহীদ হই নাই, আমি বেঁচে আছি। পাহাড়ের উপর থেকে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নিচে নামতে পারে না। পাথরের আঘাতে, বল্লমের আঘাতে নবীজির শরীরে রক্ত ঝরে গেছে গা। পাহাড়ের উপর থেকে নবীজি নিচে নামতে পারতেছে না। একজন সাহাবী নবীজির কাছে গিয়ে বলে, নবী গো আপনি আমার কাঁধে ভর দিয়ে আপনি নিচে নামেন। নবীজির কাঁধে ভর দিয়া নবীজি নিচে নামতেছে। নবীজির সাহাবীরা সবাই নবীজির দিকে তাকায়া কান্দে। আমার নবী ডাক দে বলে, সাহাবীরা রে তোরা এইভাবে কান্দস কেন রে? সাহাবীরা আমি তখন ডাক দে বলে, নবী গো আমরা শুনেছি আপনি নাকি শহীদ হয়ে গেছেন, আমরা এই দুনিয়ার বাচ্চা তাকে লাভ কি? নবীজি আমরা আপনার জন্য
এই দুনিয়াতে বাঁচতে চাই আর আপনার জন্য দুনিয়া থেকে যাইতে চায়। আপনি আর আল্লাহ যদি খুশি থাকে আমাদের আর কোনো জিনিসের প্রয়োজন নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম